শত্রু দমন। শত্রু দমন কেমন করে করবেন? যে শত্রু আপনার উপরে অত্যাচার করছে, জুলুম করছে, আপনাকে পেরেশানি করছে, আপনার ব্যবসার জায়গাটা ক্ষতি করছে, আপনার দোকান ক্ষতি করেছেন, আপনার উন্নত জায়গাটা ক্ষতি করে দিচ্ছে, বিভিন্ন রকম কালা জাদু, কুফরি কালাম, বান, টোটকা ইত্যাদি দ্বারায় আপনাকে চারিদিক দিয়ে ক্ষতি করছে, আপনি পেরেশানির মধ্যে পড়ে আছেন। আপনি অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক গুণিনের কাছে গিয়ে আপনি আপনার শত্রু থেকে বাঁচার জন্য একটা রাস্তা তৈরি করতে চেয়েছেন। আপনার শত্রুর হাত থেকে বাঁচার জন্য একটা কৌশল তৈরি করার জন্য অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক টাকা আপনি ব্যয় করেছেন, অনেক আপনি সময় আপনি অতিবাহিত করেছেন, কিন্তু আপনার কোনো কাজ সাকসেসফুল হয়নি। আমি আপনাকে বলছি, যে শত্রু আপনার উপরে জুলুম করছে, ক্ষতি করছে, পেরেশানি করছে, আপনাকে কিছু করতে হবে না। আপনার উপরে বান, টোটকা ইত্যাদির দ্বারা ক্ষতি করছে, তো আপনি এই কাজটা করেন। যে আপনাকে ক্ষতি করছে সেই ক্ষতিটা তার হবে। আপনি গোপনে যদি এই ছোট কাজটা করে আপনি যদি ফিরে আসতে পারেন, আপনি আপনার চোখে দেখতে পাবেন শত্রুর কি হাল হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে। কারণ কথা সবাই বলতে পারে, কিন্তু কাজ কজন করে, কাজ করে দেখাতে হবে। ওই জন্য আমি আপনাকে বলছি, আপনাকে তান্ত্রিক, কবিরাজ, গুণিন কোথাও যেতে হবে না। আপনি এই কাজটা নিজে করেন, আর নিজে করার পরে আপনি আপনার চোখ দিয়ে দেখেন, তারপরে বিশ্বাস করবেন। চোখে না দেখে আপনি বিশ্বাস করবেন না। আল্লাহ পাকের কালামের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আপনি একটাবার দেখেন। এখন আপনার শত্রুকে ধ্বংস করবেন, পেরেশানির মধ্যে ফেলবেন, যে আপনাকে ক্ষতি করছে সেই ক্ষতিটা যেন তার হয়। আপনি কি করবেন দেখেন, সপ্তাহে দুটো দিন আপনাকে ধার্য করতে হবে। একটা হলো শনিবার অথবা আরেকটা হলো মঙ্গলবার। শনি এবং মঙ্গলবার নির্জন রাতে আপনাকে কাজটা করতে হবে। কাজটা করার আগে আপনাকে 12টা মাটির ঢিল জোগাড় করতে হবে, 12টা মাটির চাং আপনাকে জোগাড় করতে হবে। শনি অথবা মঙ্গলবার সবাই যখন ঘুমাবে, আপনি সুন্দর করে গিয়ে গোসল করুন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পরিষ্কার জায়গায় আপনি বসেন। 5 পাঞ্জাতনের সম্মান অর্থে 5টা আগরবাতি, ধূপবাতি জ্বালিয়ে দেন। 3 বার তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাত্র কবার পড়বেন? 3 বার। 11 বার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়ার পরে আপনি যে 12টা মাটির ঢিল নিয়েছেন, ওই 12টা ঢিলের মধ্যে থেকে একটা ঢিল আপনার সামনে নিয়ে আসেন। আর আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একবার পড়বেন, শত্রুর নাম, শত্রুর বাবার নাম, শত্রু যদি মেয়ে হয় সেই শত্রু মেয়ের মায়ের নাম পড়ে আপনি মাটিতে ফুঁ দেন। ফের একবার পড়েন, ফের নাম দেন, মাটিতে ফুঁ দেন। ফের একবার পড়েন, নাম দেন, মাটিতে ফুঁ দেন। একটা ঢিলের উপরে মাত্র আপনি 12টা ফুঁ দেন, দিয়ে ওই মাটির ঢিলাটা এক সাইডে রেখে দেন, দিয়ে আরেকটা মাটির ঢিলা আপনি নিয়ে আসেন। ফের সামনে রেখে একই সিস্টেম, একই নিয়ম, একই কানুন 12 বার পরে ফুঁ দিয়ে আপনি রাখেন। 12টা ঢিলের উপরে 12 বার করে মাটি পড়ে আপনি আয়াতে কারিমাটা পড়ে ফুঁ দিয়ে এক জায়গায় রাখেন। রাখার পরে এবারে কি করবেন? 3 বার তওবা ইস্তিগফার, 11 বার দরুদ শরীফ,
পড়ার পরে একটা মাটির ঢিল নিয়ে রাতের অন্ধকারে যে শত্রু, যে দুশমন আপনাকে পেরেশানি করছে, ক্ষতি করছে, আপনি তার বাড়িতে গিয়ে ফেলে দিয়ে চলে আসেন। একটা একটা করে মাটির ঢিলা, মাটির চাং, যে আপনার শত্রু, যে আপনার দুশমন, যে আপনাকে পেরেশানি করছে, যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার ব্যবসাটা ক্ষতি করছে, যে আপনার কাজ কারবারে ক্ষতি করছে, আপনি মাটির ঢিলটা তার বাড়িতে ফেলে দিয়ে আপনি আপনার বাড়িতে আসেন। আসার পরে আপনি দুটো চোখে দেখেন, দেখার পরে বিশ্বাস করবেন। কোথা সবাই বলতে পারে কাজ করেন, কাজের ফলাফল নেন, তারপরে বিশ্বাস করেন। এটা হলো আল্লাহ পাকের কালামের মজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। আপনার যে শত্রু ধ্বংস হবে, আপনার যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা তার হবে, সে পেরেশানির ভিতরে পড়বে। এতটা পাওয়ারফুল, এতটা পরীক্ষিত, একটাবার আপনি করে দেখেন। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খেয়ে আপনি কাজগুলো করে দেখেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম হয়, করম হয়, আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করতে পারবে না। বর্তমান সময় ইউটিউব, ফেসবুকে একটা ব্যবসা চলছে, দেখেন কিভাবে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে পেরেশানি করে, মানুষকে বোকা বানায়।